বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ 11 এপ্রিল 2026-এর মধুর অব্যক্ত মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। অন্তর্মুখী বাচ্চারা জ্ঞানরূপ অবস্থাতে থেকে এই মহাবাক্যগুলিকে ধারণ করো, তখনই নিজের এবং অন্য আত্মাদের কল্যাণ করতে পারবে। এই মহাবাক্যের গভীরতা সত্যিই অসীম। আসলে এই যে অন্তর্মুখিতা শব্দটা আমরা বারবার শুনি, এর পেছনের বিজ্ঞানটা কিন্তু খুব সূক্ষ্ম। অন্তর্মুখিতা মানে তো শুধু চুপ করে বসে থাকা নয়। হ্যাঁ, ঠিক তাই। শুধু বাইরের কোলাহল থেকে দূরে থাকা নয়, এটি হলো বাইরের সমস্ত আকর্ষণ, শব্দ, দৃশ্য আর মানুষের প্রভাব থেকে মন ও বুদ্ধিকে সম্পূর্ণ গুটিয়ে নিজের আত্মিক স্বরূপে স্থিত হওয়া। ভেবে দেখুন, মহাবাক্য যা স্বয়ং বাবার মুখ থেকে উচ্চারিত হয়, তা তো চৈতন্য শক্তিতে ভরপুর। কিন্তু শুধুমাত্র মুখে রিপিট করলে সেই শক্তির প্রকাশ ঘটে না। একদম ঠিক বলেছেন। আর কেন ঘটে না, সেটাই হলো আসল কথা। কারণ আমাদের জ্ঞানরূপ অবস্থাটা তখন থাকে না। আর জ্ঞানরূপ অবস্থা না থাকলে কি হয় জানেন তো? ওই মহাবাক্যের ওপর মায়ার একটা ছায়া পড়ে যায়। শব্দগুলো একই থাকে, কিন্তু ভেতরের ভাইব্রেশনটা বদলে যায়। হ্যাঁ, আর ক্ষতিটা ঠিক এই জায়গাতেই হয়। কথা বলার সময় তো শুধু মুখ থেকে শব্দ বেরোয় না, যিনি বলছেন তার মনের ভেতরের অবস্থাও কিন্তু তরঙ্গের মতো ছড়াতে থাকে। মানে, অন্তর্মুখী না হয়ে নিজের গভীর উপলব্ধি ছাড়া যখন বাবার জ্ঞান অন্য কাউকে শোনানো হয়, তখন তার মধ্যে সূক্ষ্ম অহংকার বা নিছক মুখস্থ বিদ্যার একটা অশুদ্ধ ভাইব্রেশন মিশে যায়। ঠিক, শব্দগুলো তখন আর চৈতন্য থাকে না। আর এর পরিণামটা ভেবে দেখুন, অত্যন্ত গভীর এবং সূক্ষ্ম। এই অশুদ্ধ ভাইব্রেশনে ভরা মহাবাক্য যখন অন্যের কানে পৌঁছায়, তখন তা তাদের আত্মার কল্যাণের বদলে আসলে অকল্যাণই ডেকে আনে। কারণ শ্রোতা হয়তো ভাবছে সে ভালো কথা শুনছে, কিন্তু সেই অশুদ্ধ কম্পন আত্মাকে ভেতর থেকে ভারী করে তোলে। একদম। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এমন যে ভেতরে শূন্যতা আর অস্থিরতা নিয়ে বাইরে জ্ঞানের কথা বলাটা আসলে অন্যের উপকারের বদলে নীরব ক্ষতিই বেশি করছে। ব্রাহ্মণ জীবনের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূক্ষ্ম দিক। একটা বাস্তব উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। যেমন ক্লাস করানোর সময় হ্যাঁ, ধরুন ক্লাস করানো হচ্ছে বা কাউকে জ্ঞানের চমৎকার কোনো পয়েন্ট বোঝানো হচ্ছে, কিন্তু যদি নিজেরই সেই জ্ঞানের প্রতি গভীর উপলব্ধি না থাকে, নিজের মন শান্ত না থাকে, তবে তা অন্যের মনে শক্তি যোগানোর বদলে উল্টে বিরক্তি বা সংশয় তৈরি করতে পারে। নিজে সেই জ্ঞানের আগুনে পরিপক্ক হতে হবে। তবেই সেই শব্দের মাধ্যমে অন্যদের কাছে সত্যিকারের ঐশ্বরিক শক্তি পৌঁছাবে। হ্যাঁ, আর তখনই আত্মাদের প্রকৃত কল্যাণ হবে। বাবা আজ কত গভীর প্রশ্ন আমাদের সামনে রেখেছেন। কিভাবে আমরা আমাদের মনকে মন্দিরে পরিণত করতে পারি এবং সত্যিকারের সেবা করতে পারি? এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু সবচেয়ে বড় পুরুষার্থ লুকিয়ে আছে। আসলে মনকে মন্দির বানানোর অর্থ কি? একটা সাধারণ মন্দিরের কথাই ধরুন। মন্দিরে তো ধূপ ধুনোর পবিত্র সুগন্ধ থাকে। একদম, ভেতরে শান্ত আর পবিত্র মূর্তি থাকে। সেখানে কোনো কোলাহল, রাগ বা নোংরা থাকে না। ঠিক একইভাবে আমাদের মনরূপী মন্দিরে কেবল পবিত্র সংকল্পের সুবাস থাকা উচিত। আর এই মন্দিরের মূর্তিগুলি হল ঐশ্বরিক গুণ, যেমন নির্লোভ, নির্ভয়। হ্যাঁ, ধৈর্যবৎ, নিরহংকার। যখন এই গুণগুলো দিয়ে মন সুসজ্জিত থাকে, তখনই মন সত্যিকারের একটা উজ্জ্বল আর শুদ্ধ মন্দিরে পরিণত হয়। তীর কথা বলেছেন, সেটা তো সাধারণ জগতের ধারণার চেয়ে সম্পূর্ণ আলাদা। ঠিক বলেছেন। জগতে সাধারণত সেবা মানে তো কাউকে ভালো কথা বলা বা কারো ভুল দেখে তাকে শুধরে দেয়া। কিন্তু ঐশ্বরীয় সেবায় এখানেই সবচেয়ে বড় ভুলটা লুকিয়ে থাকে। অন্যের ভুল দেখে শুধু মুখে সাবধান করাটা তো অত্যন্ত স্থূল সেবা। একদম। আর এতে অনেক সময় অহংকারের সংঘাত তৈরি হয়, সম্পর্ক নষ্ট হয়। সত্যিকারের সেবা বা সর্বোত্তম সেবা হলো অত্যন্ত সূক্ষ্ম। এই সেবা হলো নিজের যোগের শক্তির দ্বারা। পবিত্র ভাইব্রেশন পাঠিয়ে অন্যের মনের অশুদ্ধ সংকল্প ভস্ম করে দেওয়া। হ্যাঁ, এর পেছনের মনস্তত্ত্বটা খুব গুরুত্বপূর্ণ।
মনে যদি কোনো অশুদ্ধ সংকল্প আসে সেটা তো শুধু নিজের ভেতর আটকে থাকে না। বাতাসের মতো সূক্ষ্মভাবে অন্য আত্মাদের কাছে গিয়ে পৌঁছায়। ঠিক, আর তাদেরও অকল্যাণ করে। কেউ ভুল করলে তাকে মুখে না বলে কিভাবে পরিবর্তন করা সম্ভব, এটা প্র্যাকটিক্যালি বোঝা খুব দরকার। কেউ হয়তো খুব রেগে গিয়ে ভুল বকছে বা অবিচার করছে। সাধারণ অবস্থায় আমাদের প্রতিক্রিয়া কি হয়? রাগ, সমালোচনা বা তর্ক, তাই না? কিন্তু একজন ঈশ্বরীয় সেবাধারী কি করবেন? তিনি বুদ্ধিবলের দ্বারা সেই ভুল চিরকালের জন্য সংশোধন করার শক্তি পাঠাবেন। ইশারা মাত্রই যেন সে নিজের ভুল অনুভব করতে পারে। একদম। অন্যের ভুলকে নিজের যোগবল দিয়ে এমনভাবে মুছতে হবে যেন তারা ভেতর থেকে পরিবর্তনের প্রেরণা পায়। রেগে গিয়ে বা সমালোচনা করে অন্যের অশুদ্ধ সংকল্প গ্রহণ করলে সেই কর্মবন্ধন বা অকল্যাণের বোঝা সরাসরি নিজের ওপরেই এসে পড়ে। ঠিক তাই। এটাই হলো মনকে মন্দির বানানোর প্র্যাকটিক্যাল রূপ, যেখানে অন্যের নেগেটিভিটি প্রবেশ করতে পারে না। বাবা যখনই সম্পূর্ণ সাহা হওয়া আর সাক্ষীভাবের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। সম্পূর্ণ সাহা হওয়ার এই রহস্যটি অত্যন্ত মিহি। তন, মন এবং ধন, এই তিনটিকে সম্পূর্ণভাবে অবিনাশী জ্ঞান যজ্ঞে অর্পণ করার অর্থ হল এরপর নিজের বলে আর কিছুই থাকে না। সবকিছুই তো বাবার। হ্যাঁ, ধনযজ্ঞের হলে তা তো কোনোভাবেই ব্যর্থ বা নষ্ট করা যায় না। শরীর বাবার সেবায় অর্পিত হলে তা দিয়ে কোনো অপবিত্র কাজ হতে পারে না। আর সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ হল মন। মন যখন সম্পূর্ণভাবে সোয়াহা হয়ে যায়, তখন তা কোনো অশুদ্ধ সংকল্পের প্রতি আকৃষ্ট হতে পারে না। একদম। কিন্তু মন যদি সম্পূর্ণ স্বাহা না হয়, তবে এর পরিণাম কি হতে পারে তা নিয়ে কিন্তু বাবার একটা গভীর সতর্কবাণী রয়েছে। মন যদি একটুও মায়ার হাতে সমর্পণ করা থাকে, তবে মায়া নানা রূপ ধরে বিকল্প উৎপন্ন করে। ঠিক, বিকল্প মানে হল অযথা চিন্তা, সংশয় বা নেগেটিভ ভাবনা। মায়া তখন এই মনরূপী ঘোড়ার উপর সওয়ার হয়ে যায়। মন তখন আর নিজের নিয়ন্ত্রণে থাকে না। হ্যাঁ, মায়া তাকে যেখানে খুশি ছুটিয়ে নিয়ে যায়। ঈশ্বরীয় মন তৈরি না হলে বারবার সংকল্প বা বিকল্পের ঝড় উঠবেই। মনকে সম্পূর্ণ স্বাহা করার মানেই হল ইগো বা অহংকারকে শূন্য করে দেওয়া। আর যখন অহংকার শূন্য হয়ে যায়, তখন মন এক অদ্ভুত স্থিরতা লাভ করে। আরে এই অহংকার শূন্য অবস্থা থেকেই আসে পরের ধাপটা, রিগার্ড বা সম্মান দেওয়া এবং ক্রোধের ওপর বিজয় লাভ করা। প্রায়শই অন্যের দেওয়া সাবধান বাণীকে আমরা সমালোচনা হিসেবে নিই। কিন্তু বাবা বলেছেন, বুঝতে হবে যে সে পালনা করেছে, সার্ভিস করেছে। একদম। এটা শোনা খুব সহজ, কিন্তু বাস্তবে কেউ যখন ভুল ধরে বা রাগ দেখায়, তখন সেটাকে পালনা হিসেবে গ্রহণ করার মনস্তত্ত্বটা বোঝা দরকার। একজন মালি যেমন ফুলকে মূল্যবান করে তোলার জন্য কাটার আঘাত সহ্য করে, হ্যাঁ, ঠিক তেমনি অপ্রয়োজনীয় ডালপালা ছেটে দেয়। অন্যের সাবধান বাণীকেও নিজের মঙ্গলের জন্য গ্রহণ করতে হবে। একেই বলে সম্পূর্ণ হওয়ার যুক্তি। আর কেউ যদি ক্রোধের বশীভূত হয়ে সামনে আসে, তবে তার মোকাবিলা করার সূক্ষ্ম বিধিটি অত্যন্ত সুন্দর। ঠিক বলেছেন, সেই সময় জ্ঞানের রূপ হয়ে শিশুসুলভ মিষ্টি হাসির দ্বারা তাকে শান্ত করতে হবে। শিশু যেমন নির্দোষ এবং পবিত্র হওয়ার কারণে সবাইকে আকর্ষণ করে, ঐশ্বরিক সুন্দর জীবন এবং পবিত্র হাসিও অন্যের ক্রোধকে ভুলিয়ে দিতে পারে। একদম। তখন সেই ক্রোধী ব্যক্তি নিজে থেকেই শান্ত হয়ে বিস্মৃতি থেকে স্মৃতিস্বরূপে ফিরে আসে। সূক্ষ্ম রীতিতে তাদের জয় করে মালিক হয়ে ওঠার এই হল সর্বোচ্চ শিরোমণি বিধি। এই জায়গাটাতেই জ্ঞান এবং প্রেমের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য উঠে আসে। ঈশ্বর যেমন সম্পূর্ণ জ্ঞানরূপ, তেমনি সম্পূর্ণ প্রেমরূপও। কিন্তু জ্ঞান ছাড়া প্রেম পথভ্রষ্ট করতে পারে। এই ক্রমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম গুণ হল জ্ঞান এবং দ্বিতীয় গুণ হল প্রেম। কেউ যদি প্রথমে জ্ঞানরূপ না হয়ে কেবল প্রেমরূপ হয়ে যায়, বা কেবল ধ্যানে মগ্ন হতে চায়, তবে মায়াতে আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। হ্যাঁ, কারণ জ্ঞান হল আলো যা পথ দেখায়, আর এই আলো ছাড়া প্রেম অনেক সময় বিষাক্ত আসক্তি বা মোহে পরিণত হয়। ঈশ্বর মানেই তো প্রেম, কিন্তু জ্ঞানকে প্রেমের আগে রাখা হচ্ছে। এর পেছনের কারণটা খুব প্র্যাকটিক্যাল। একটা বাস্তব জীবনের উদাহরণ দেওয়া যাক। একজন মা তার সন্তানকে খুব ভালোবাসেন, কিন্তু তার যদি এই জ্ঞান না থাকে যে কোথায় সন্তানকে শাসন করতে হবে, তবে সেই অন্ধ প্রেমই সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। ঠিক তাই আধ্যাত্মিক জীবনেও জ্ঞান ছাড়া প্রেম এই পুরুষার্থী জীবনে বিঘ্ন সৃষ্টি করে।
কারণ জ্ঞান না থাকলে মায়া যখন ভিন্ন ভিন্ন রূপে সামনে আসে তখন তাকে চেনার বা জয় করার ক্ষমতা থাকে না। ধ্যানও অনেক সময় এক সুতোর শৃঙ্খল বা বন্ধন হয়ে দাঁড়ায়। একদম। কিন্তু প্রথমে যদি জ্ঞানরূপ হওয়া যায় এবং তারপর ধ্যান করা হয়, তবে তা থেকে অতি আনন্দের অনুভব হয়। মানে ধ্যানিষ্ঠ অবস্থার চেয়ে জ্ঞানিষ্ঠ অবস্থা অনেক শ্রেষ্ঠ। আর এই জ্ঞান যখন পরিপক্ক হয় তখনই আসে সেই সাক্ষী দ্রষ্টা অবস্থা। এই জগৎকে একটা বায়োস্কোপ বা ড্রামা হিসেবে দেখা। হ্যাঁ, সাক্ষীদ্রষ্ট অবস্থা অত্যন্ত মিষ্টি এবং রমণীয়। এটি এমন একটি অবস্থা যা অতীত কর্মভোগ শোধ করতে সাহায্য করে এবং ভবিষ্যতের সুখের হিসাব তৈরি করে। যখন শরীরে কোনো রোগ বা কষ্ট আসে তখন যদি সাক্ষী ও সুখস্বরূপ অবস্থা থেকে তা ভোগ করা যায়। তবে সে অতীত কর্মের ভোগ খুব সহজেই কেটে যায়। এই সময়টিকে শুধু কষ্টভোগের সময় মনে না করে পুরুষার্থের সময় হিসেবে দেখতে হবে। আর ওই ড্রামা বা বায়োস্কোপের উপকটা ভাবুন। সিনেমা হলে বসে থ্রিলার মুভি দেখার সময় কেউ তো আর স্ক্রিন ভাঙতে যায় না। একদমই না। কারণ সবাই জানে এটা স্ক্রিপ্টেড এবং আগে থেকেই নির্ধারিত। বাস্তব জীবনেও ওয়েট অ্যান্ড সি ঠিক এভাবেই কাজ করে। এই বিরাট ড্রামায় প্রত্যেক অ্যাক্টর তাদের নিজস্ব পার্ট প্লে করছে। হ্যাঁ, কেউ ভুল পার্ট প্লে করলেও তাই ড্রামায় আগে থেকেই নির্ধারিত। তাই কারু প্রতি ঘৃণা বা কাউকে দেখে অত্যধিক আনন্দিত হওয়ার কিছু নেই। ওয়েট অ্যান্ড সি, ধৈর্য ধরে নাটক দেখার গভীর আনন্দ। ঠিক, হৃদয়ের গভীরে ধৈর্যের গুণ ধারণ করে সময় না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ধৈর্যবৎ অবস্থার দ্বারাই সমস্ত কর্তব্য সম্পূর্ণরূপে সফল হয়। ঘাবড়ে গেলে চলবে না। আর এই সমস্ত কিছু ধারণ করার জন্য সবচেয়ে শক্তিশালী ফাউন্ডেশন হল ভোরবেলা বা অমৃতবেলা। একদম ঠিক বলেছেন। ভোরবেলা উঠে যখন একান্তে বসা হয় তখন মনে শুদ্ধ সংকল্পের ঢেউ উৎপন্ন হয়। অমৃতবেলার সেই নিস্তব্ধতায় মনের ভেতরে কোলাহলগুলো শান্ত হয়ে যায়। হ্যাঁ, সেই সময় নিজের লক্ষ্যস্বরূপের শুদ্ধ সংকল্প ধারণ করলে অন্য সব অশুদ্ধ সংকল্প নিজে থেকেই শান্ত হয়ে যায়। মন দৃঢ়চেতা হয়। মনকে বশ করার জন্য এই শক্তির অত্যন্ত প্রয়োজন। ঠিক, আন্তরিক বুদ্ধিযোগ ঠিক থাকলে অতি সহজেই নিঃসংকল্প অবস্থা প্রাপ্ত করা যায়। আজকের এই ডিপ ডাইভে যুক্ত হওয়ার পর একটা জিনিস নিজের ভেতর ভেবে দেখবেন। সারাদিনের যে নীরবতা, সেটা কি সত্যিই অন্তর্মুখিতা? নাকি সেটা শুধু বাইরে থেকে চুপ থাকা আর ভেতরে হাজারটা চিন্তা আর হাজারটা বিকল্পের এক নীরব যুদ্ধ। সত্যিকারের অন্তর্মুখিতা মানে হলো সেই স্থিরতা যেখানে বাইরের কোনো ঝড় ভেতরে প্রবেশ করতে পারে না। একদম। মিষ্টি মিষ্টি হারানিধি, জ্ঞান গুলজারি, জ্ঞান নক্ষত্রদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। বাবার শ্রীমত অনুযায়ী আজকের ধারণার জন্য মুখ্য সার যদি আমরা একটু গভীরভাবে দেখি, বাবা বলছেন নিজের লক্ষ্যস্বরূপ স্মৃতির দ্বারা শান্তচিত্ত, নির্মাণচিত্ত, ধৈর্যবৎ, মিষ্টতাপূর্ণ, শীতলতা ইত্যাদি সর্বদৈবী গুণ ধারণ করতে হবে। আচ্ছা, শান্তচিত্ত, নির্মাণচিত্ত আর শীতলতা। হ্যাঁ, আরও বলা হয়েছে নিশ্চয় বুদ্ধি, সাক্ষীদ্রষ্টা হয়ে আনন্দিত চেহারায় এই খেলাকে দেখে আন্তরিক ধৈর্য এবং অটল চিত্ত থাকতে হবে। আর দীর্ঘ সময়কাল ধরে এই সাক্ষীভাবের অবস্থায় স্থির থাকার পরিশ্রম করতে হবে। এই যে গুণগুলোর কথা আজ বাবা বলেছেন, শান্তচিত্ত, নির্মাণচিত্ত, ধৈর্যবৎ আর শীতলতা, এগুলো শুনতে তো খুব চমৎকার লাগে। মনের ভেতর একটা অদ্ভুত প্রশান্তি কাজ করে। ঠিক। কিন্তু চলুন আমরা একটু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বিষয়টা পরীক্ষা করে দেখি। আপনি যে নির্মাণচিত্ত এবং সাক্ষীদ্রষ্টা হওয়ার কথা বললেন, ধরুন একটা কর্পোরেট অফিসের কথা। ধরুন মাসের শেষ সপ্তাহ, ৪-৫টা ডেডলাইন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, আর বস হয়তো কোনো কারণে ভীষণ রেগে আছেন বা অন্যায্য চাপ দিচ্ছেন। হ্যাঁ, খুব সাধারণ একটা কর্পোরেট সিনারিও। তো এমন একটা পরিবেশে কেউ যদি সাক্ষীদ্রষ্টা হয়ে যায়, তবে কি সেটা কাজের প্রতি এক ধরনের অনীহা বা আমার কিছু যায় আসে না এমন একটা মনোভাব তৈরি করবে না? বুঝতে পেরেছি আপনার পয়েন্টটা। আমি যদি পুরো বিষয়টাকে একটা নাটক হিসেবে দেখি, তাহলে তো আমার ভেতরে কোনো ড্রাইভ বা প্রোডাক্টিভিটিই থাকবে না। সাধারণ দৃষ্টিতে এটা তো কেরিয়ারের জন্য ক্ষতিকর মনে হতেই পারে, তাই না? এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক। আসলে অনেকেই সাক্ষীদ্রষ্টা বা ডিট্যাচমেন্ট বলতে দায়িত্ব এড়িয়ে যাওয়া বা এক ধরনের পলায়নপরতা মনে করেন। ঠিক, ঠিক। কিন্তু
আধ্যাত্মিক দৃষ্টিতে বিশেষ করে বাবার শ্রীমত অনুযায়ী সাক্ষীদ্রেষ্টা হওয়া মানে নিষ্ক্রিয় হয়ে যাওয়া নয়, বরং এর অর্থ হল হাই ডেফিনিশন অ্যাওয়ারনেস বা উচ্চ স্তরের সচেতনতা। হাই ডেফিনেশন অ্যাওয়ারনেস ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। ধরুন চারপাশের পরিস্থিতি উত্তপ্ত, তখন শীতল থাকার অর্থ এই নয় যে কাজ বন্ধ করে দিতে হবে। এর অর্থ হল মনের ভেতরের সুইচ বোর্ডটাকে বাইরের মানুষের বা পরিস্থিতির হাতে তুলে না দেওয়া। ও আচ্ছা, মানে কন্ট্রোলটা নিজের হাতে রাখা। একদম। যখন একজন বস রাগ করছেন, আপনি যদি সেই মুহূর্তে রিঅ্যাক্টিভ হয়ে যান, আপনার মস্তিষ্কে কর্টিসল হরমোন ছড়িয়ে পড়বে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাবে। প্যানিক কাজ করবে ভেতরে। ঠিক তাই। কিন্তু আপনি যদি সাক্ষীভাব বজায় রাখেন, আপনি বুঝবেন যে বসের রাগটা তার নিজস্ব মানসিক চাপ বা অক্ষমতার প্রকাশ। আপনার অস্তিত্বের ওপর এর কোনো নিয়ন্ত্রণ নেই। তখন আপনি নির্মাণচিত্ত অর্থাৎ কনস্ট্রাকটিভ মাইন্ডসেট নিয়ে চিন্তা করতে পারবেন। বাহ, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, তখন কিভাবে সমস্যার সমাধান করা যায়, আপনার পুরো ফোকাস শুধু সেখানেই থাকবে, নিজের ইগো বা অপমানের দিকে নয়। তার মানে সাক্ষীদ্রষ্টা হওয়া মানে হলো স্টেজে দাঁড়িয়ে পারফর্ম করার সময়ও নিজের চেতনাকে ব্যালকনিতে রাখা। দারুণ একটা উপমা দিয়েছেন। মানে ধরুন একটা থিয়েটারে বসে নাটক দেখা হচ্ছে, স্টেজে খুব চ্যালেঞ্জিং একটা দৃশ্য চলছে। ব্যালকনিতে বসে থাকা দর্শক তো আর ভয় পায় না, কারণ সে জানে এটা অভিনয়, সে আনন্দে সেই দৃশ্যটা উপভোগ করে। একদম। সাক্ষীদ্রষ্টা মানে আমি কাজ করছি, ডেডলাইন মিট করছি, কিন্তু ভেতর থেকে আমি একজন দর্শক। আমি জানি এটা একটা বিরাট ড্রামা। একদম সঠিক উপমা। আসলে আমরা এই সৃষ্টিরূপী বিশাল নাটক মঞ্চের একজন অভিনেতা। সমস্যা হলো আমরা অভিনয়ের মাঝে এতটাই হারিয়ে যাই যে আমরা ভুলে যাই আমরা আসলে কে। হ্যাঁ, ঠিক। আর নির্মাণচিত্ত শব্দটির গভীরতা এখানেই, যে কোনো ভাঙন বা নেতিবাচকতার মাঝেও পজিটিভ কিছু নির্মাণ করা। পরিস্থিতি যখন আপনার বিপক্ষে, তখন আপনি অভিযোগ করছেন নাকি সমাধান খুঁজছেন। দৃষ্টিভঙ্গির পার্থক্য। ঠিক। এই আনন্দিত চেহারায় খেলাকে দেখার অর্থ হল যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজের নিশ্চয় বুদ্ধিতে স্থির থেকে সমস্যার গভীরে গিয়ে সমাধান বের করা, অথচ ভেতর থেকে বিন্দুমাত্র বিচলিত না হওয়া। অফিসের উদাহরণ তো বুঝলাম, কিন্তু যদি ঘরের উদাহরণ দিই, সেখানে তো ইমোশনাল অ্যাটাচমেন্ট বা আবেগ অনেক বেশি থাকে। হ্যাঁ, সংসারের ডায়নামিক্স একটু আলাদা। অনেক সময় বাড়িতে পারিবারিক মতানৈক্য হয়। কাছের মানুষ এমন কোনো কথা বলে যা সরাসরি বুকে এসে লাগে। সেই মুহূর্তে মিষ্টতাপূর্ণ স্বভাব ধরে রাখাটা তো প্রায় অতিমানবিক একটা ব্যাপার মনে হয়। এটা আসলেই কঠিন। তখন তো ভেতরেই প্রশ্নটা জাগে, আমি কেন চুপ থাকব? আমি কেন মিষ্টি করে কথা বলবো যখন অন্য দিক থেকে স্পষ্টতই তিক্ততা আসছে? এখানেই থার্মোমিটার এবং থার্মোস্টেটের পার্থক্যটা আমাদের বুঝতে হবে। থার্মোমিটার আর থার্মোস্ট্যাট? হ্যাঁ, একটি থার্মোমিটার কি করে? ঘরের তাপমাত্রা বাড়লে সে নিজেও গরম হয়ে যায়, তাপমাত্রা কমলে সে নিচে নেমে আসে। এর নিজস্ব কোনো নিয়ন্ত্রণ নেই, এটি শুধু পরিস্থিতির শিকার। ঠিক। কিন্তু একটি থার্মোস্ট্যাট ঘরের তাপমাত্রা নিজে নির্ধারণ করে। বাড়িতে যখন মতানৈক্য হয়, তখন একজন তিক্ত কথা বলছে, মানে সে সেই মুহূর্তে নিজের আধ্যাত্মিক স্বরূপ থেকে অনেক দূরে আছে। সে কষ্টে আছে বা তার ইগো আহত হয়েছে। ও আচ্ছা, মানে সে নিজেই একটা যন্ত্রণার মধ্যে আছে। একদম। আপনি যদি তার তিক্ততার উত্তরে তিক্ততা দেন, তার মানে আপনি থার্মোমিটার হয়ে গেলেন। কিন্তু আপনি যদি শান্ত ও মিষ্টতাপূর্ণ থাকেন, আপনি থার্মোস্ট্যাট হিসেবে কাজ করছেন। আপনার এই শীতলতা ধীরে ধীরে ওই উত্তপ্ত পরিবেশকে শান্ত হতে বাধ্য করবে। বাহ। বাবার শ্রীমতে এই গুণগুলোকে দৈবী গুণ বলা হয়েছে, কারণ দেবতা সেই যে দিতে জানে। আপনি যখন তিক্ততার বদলে মিষ্টতা দিচ্ছেন, আপনি আসলে সামনের মানুষটির মানসিক প্রশান্তির নির্মাণ করছেন। এটা কোনো দুর্বলতা নয়, এটাই মহত্ব। থার্মোস্ট্যাটের এই কনসেপ্টটা সত্যি একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে। আমরা পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হব না, আমরা পরিবেশ নিয়ন্ত্রণ করব। একদম তাই। কিন্তু এই যে দীর্ঘ সময়ের পরিশ্রম আর সাক্ষীভাবের কথা আমরা আলোচনা করছি, এটা সারাদিন ধরে বজায় রাখাটা প্রচণ্ড কঠিন। আমাদের মন তো একটুতে এদিক ওদিক ছিটকে যায়। হ্যাঁ, মনের স্বভাবই তো ছুটে বেড়ানো। কিভাবে এই অবস্থাকে দীর্ঘস্থায়ী করা যায়? এই প্রশ্নের উত্তরটা মনে হয় আমরা বাবার আজকের বরদানের মধ্যে খুব পরিষ্কারভাবে পাই। বরদানটি কি ছিল? বরদানটি হল একটাই রাস্তা এবং একের সাথেই রিস্তা রেখে চলা, সম্পূর্ণ ফরিস্তা ভাব।
হুম, এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। সম্পূর্ণ ফরিস্তা হওয়া। হ্যাঁ, এক বিশাল দায়িত্ব। ফরিস্তা মানে যার এই পার্থিব জগতের কোনো কিছুর সাথে, কোনো মানুষের সাথে কোনো আত্মিক বাঁধন নেই। আর এই বরদানকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বাপদাদা একটা খুব প্র্যাকটিক্যাল রূপক ব্যবহার করেছেন, রাস্তা বন্ধ। বা রোড ক্লোজড। রোড ক্লোজড। কিন্তু এটা আসলে কিভাবে কাজ করে? মানে আমাদের মন তো একটা বিশাল হাইওয়ের মতো, তাই না? একদম। সারাদিন হাজারো চিন্তার গাড়ি ছুটছে। হ্যাঁ। অফিসে কে কার নামে কি গসিপ করছে, মন ধপ করে সেই রাস্তায় ঢুকে পড়ল। অথবা ভবিষ্যতের কোনো কাল্পনিক উদ্বেগ, যেমন আমার জমানো টাকা শেষ হয়ে গেলে কি হবে, এই চিন্তাগুলো যখন প্রবল বেগে আসে, তখন মস্তিষ্কের ভেতরে কিভাবে এই রোড ক্লোজড বোর্ডটা ঝোলাবো, মেকানিজমটা কি? মেকানিজমটা হলো নিজের চিন্তার প্যাটার্নকে সঙ্গে সঙ্গে চিনে ফেলা এবং শক্তি ক্ষয় রোধ করা। শক্তি ক্ষয়? হ্যাঁ, যখনই মন পরনিন্দা বা অতীতের তিক্ততার দিকে ছুটতে শুরু করে, তখন আমাদের আত্মিক শক্তি বা বলতে পারেন আধ্যাত্মিক ব্যাটারি খুব দ্রুত ড্রেন হতে থাকে। রোড ক্লোজড বোর্ড ঝোলানোর অর্থ হলো জেনে শুনে ওই চিন্তার ট্রেনে ওঠা থেকে নিজেকে বিরত রাখা। মানে সচেতনভাবে ব্রেক কষা। একদম। যখনই মন ওই গলিতে ঢুকতে চাইবে, বুদ্ধিকে একটি স্পষ্ট নির্দেশ দিতে হবে, না, ওখানে আমার কোনো কাজ নেই, ওই রাস্তা বন্ধ। এরপর মনকে জোর করে সরিয়ে এনে একমাত্র খোলা রাস্তায় নিয়ে আসতে হবে, যেটা শিব বাবার দিকে যায়। হুম। অর্থাৎ সেই মুহূর্তে বুদ্ধির সংযোগ সম্পূর্ণভাবে সাকার বা নিরাকার রূপে এক বাবার সঙ্গে যুক্ত করা। কিন্তু মানে কিছু পরিস্থিতি তো এমন হয় যা আমাদের অস্তিত্বের ভিত্তিকে নাড়িয়ে দেয়। ধরুন, হঠাৎ করে জীবনে বড় কোনো সংকট এলো, অথবা সবচেয়ে কাছের কোনো মানুষ যাকে আপনি নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করতেন, সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করল। খুব কঠিন একটা পরিস্থিতি। হ্যাঁ, সেই মুহূর্তে তো মন প্রবলভাবে বিদ্রোহ করে। তখন মনে হয়, এত ভালো করে কি লাভ হলো? তখন এই একটাই রাস্তা এবং একের সাথে রিশতা, এই থিওরিটা তো মন মানতে চায় না। তখন কিভাবে শিব বাবার সাথে এই দীর্ঘ সম্পর্ক বজায় রাখা সম্ভব? এটা জীবনের অত্যন্ত কঠিন একটি পরীক্ষা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই পরীক্ষাগুলোই আমাদের ফরিস্তা হওয়ার সবচেয়ে বড় সুযোগ। সুযোগ? কিভাবে? ভেবে দেখুন, যখন কাছের মানুষ বিশ্বাস ভাঙে, তখন আমাদের এত কষ্ট হয় কেন? কারণ আমরা আমাদের জীবনের নিরাপত্তা এবং সুখের ভিত্তিগুলো পরিবর্তনশীল মানুষের ওপর স্থাপন করে ফেলেছিলাম। আমরা এক্সপেকটেশন তৈরি করে ফেলি। ঠিক, মানুষ পরিস্থিতি অনুযায়ী বদলাবে, এটাই ড্রামা। যখন সেই বিশ্বাস ভাঙে, সেটা আমাদের জন্য একটা চরম অ্যালার্ম বেল। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই জগতের প্রতিটি সম্পর্ক ভঙ্গুর এবং স্বার্থ জড়িত। একদম নিরেট সত্য। একমাত্র অবিনশ্বর এবং নিঃস্বার্থ সম্পর্ক হল শিব বাবার সাথে। সেই তীব্র বেদনার মুহূর্তে মন যখন ছটপট করে, তখন যদি আমরা বাবার হাতটা শক্ত করে ধরি আর অনুভব করি যে এই জগৎ নাটকে আমার একমাত্র সত্যিকারের সাথী বাবা, তখন ওই বিশ্বাসভঙ্গের কষ্টটা একটা বিশাল আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত হয়। এই আঘাতগুলোই আমাদের জাগতিক মোহ থেকে মুক্ত করে সম্পূর্ণ ফরিস্তা হওয়ার পথে এগিয়ে দেয়। অসাধারণ একটা দৃষ্টিভঙ্গি। অর্থাৎ জাগতিক ধাক্কাগুলো আসলে আমাদের আধ্যাত্মিক উড়ান নেওয়ার জন্য রানওয়ের কাজ করে। একদম ঠিক বলেছেন। ফরিস্তা মানে তো এটাই, সব সম্পর্ক, সব আশা, সব প্রত্যাশা গুটিয়ে এনে শুধুমাত্র শিব বাবার সঙ্গেই যুক্ত করা। আর যখন মন এইভাবে একাগ্র হয়, তখন নিজের ভেতরের এই পজিটিভ এনার্জিটা অন্যদের দেওয়ার ইচ্ছা জাগে, যেটাকে আমরা সেবা বলি। সেবা। আজকের স্লোগানটিতেও ঠিক এই কথাটাই খুব সুন্দরভাবে বলা হয়েছে। হ্যাঁ, আজকে স্লোগানটি হল সদা সেবার উৎসাহ উদ্দীপনায় থাকা, এটাই হলো মায়ার থেকে সেফটির সাধন। এটা একটা দারুণ মনস্তাত্ত্বিক ডিফেন্স মেকানিজম, জানেন? আমাদের মন যখন খালি থাকে বা নিজের ছোটখাটো সমস্যা নিয়ে পড়ে থাকে, তখনই তো মায়া বা নেতিবাচক চিন্তাগুলো আক্রমণ করার সুযোগ পায়। ঠিক, খালি মন শয়তানের কারখানা। একদম। কিন্তু কেউ যদি সবসময় সেবার উৎসাহে মেতে থাকে, সে মানুষের কল্যাণের কথা ভাবছে, তার কাছে তো মায়ার আসার কোনো সময়ই নেই। একদম ঠিক। আর এই সেবার জন্য আমাদের ব্যক্তিত্ব ঠিক কেমন হওয়া উচিত, তার খুব সুন্দর একটা ইশারা বাপদাদা আজ অব্যক্ত ইশারার অংশে দিয়েছেন। হ্যাঁ, কি বলেছেন বাবা সেখানে? বাবা বলেছেন, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। তোমাদের বলা কথা আর স্বরূপ দুটোই একসাথে হবে।
কথা স্পষ্টও হবে, তাতে স্নেহও থাকবে, নম্রতা ও মাধুর্যও থাকবে, সত্যতাও থাকবে, স্বরূপের নম্রতাও থাকবে। এইভাবেই বাবাকে প্রত্যক্ষ করাতে পারবে। নির্ভীক হও, কিন্তু কথা যেন মর্যাদার মধ্যে থাকে। এই জায়গাটা নিয়ে একটু গভীরভাবে ভাবা দরকার। কারণ আমাদের বর্তমান সমাজে একটা খুব প্রচলিত ধারণা আছে যে যে সত্য কথা বলে তাকে একটু কড়া, একটু রুক্ষ হতেই হয়। হ্যাঁ, এই ধারণাটা খুব প্রকট। আমরা অনেক সময় বড়াই করে বলি, আমি তো মুখের ওপর সত্যি কথা বলে দিই, কে কি ভাবলো আমার যায় আসে না, আমি তো ব্রুটালি অনেস্ট। কিন্তু বাবা আজ এই ধারণাকে পুরোপুরি ভেঙে দিয়েছেন। সত্যতা আর নম্রতার ব্যালেন্স কিভাবে সম্ভব? এটা খুব সূক্ষ্ম একটা ব্যালেন্স। অনেক সময় আমরা সত্য বলতে গিয়ে এতটাই নির্ভীক হই যে আমাদের কথা তীরের মতো গিয়ে অন্যের বুকে বেঁধে। তখন তো সত্য তার মর্যাদা হারায়। একদম সঠিক কথা। সত্য যদি রুক্ষ হয়, তবে তা মানুষের ইগোকে সরাসরি আঘাত করে। আর ইগো যখন আঘাতপ্রাপ্ত হয়, তখন মানুষ সত্যকে গ্রহণ করার বদলে আত্মরক্ষামূলক বা ডিফেন্সিভ হয়ে যায়। সে তখন আর শুনতেই চায় না। ঠিক, তখন আপনার সত্য কথাটার আর কোনো মূল্য থাকে না। সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য কখনো রাগের বা কড়া শব্দের প্রয়োজন হয় না। মধুরতা হলো সেই বাহন, যার মাধ্যমে সত্য অন্যের মনে প্রবেশ করতে পারে। এর একটা প্র্যাকটিক্যাল প্রয়োগ নিয়ে কথা বলা যাক। ধরুন বাড়িতে সন্তানদের ক্ষেত্রে বাচ্চাদের শাসন করাটা বাবা মায়ের দায়িত্ব। সন্তান ভুল পথে গেলে তাকে সঠিক পথ দেখানোটা তো সত্যতার অংশ। হ্যাঁ, অবশ্যই। কিন্তু সেই শাসন করতে গিয়ে বাবা মা যদি নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার করেন বা এমন কোনো শব্দ ব্যবহার করেন যা বাচ্চার আত্মসম্মানে আঘাত করে, তবে সেটা আধ্যাত্মিক পদ্ধতি নয়। ঠিক তাই। শাসন করতে হবে, কথা স্পষ্ট হবে, কিন্তু তাতে স্নেহ আর মাধুর্য থাকতে হবে। বাচ্চার যেন মনে হয়, আমার ভুল ধরিয়ে দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু এর পেছনে অপরিসীম ভালোবাসা লুকিয়ে আছে। এই অনুভূতিটা খুব জরুরি। এই যে বাবা বলেছেন কথা আর স্বরূপ দুটো এক হতে হবে, এর মানে হলো আমি বলছি আমি শান্ত স্বরূপাত্মা, অথচ আমার মুখ থেকে বেরোচ্ছে আগুনের গোলা। এটা তো হতে পারে না। একদমই না। যখন আমাদের কথার মধ্যে সত্যতা আর নম্রতার এই চমৎকার ব্যালেন্স তৈরি হয়, তখন মানুষ আমাদের দেখে অনুভব করবে যে এত কঠিন পরিস্থিতিতেও এদের কথা এত মধুর আর শান্ত কিভাবে হতে পারে। হ্যাঁ, আমাদের শব্দ তখন মানুষের মনের ক্ষত সারানোর মলম হয়ে উঠবে। এটাই ফরিস্তার লক্ষণ। ফরিস্তা সে নয় যে শুধু আকাশে উড়ে বেড়ায়। ফরিস্তা হলো সে, যার প্রতিটি কথা, প্রতিটি ব্যবহার এই মাটিতে থাকা মানুষদের প্রশান্তির অনুভূতি দেয়। এই পুরো মান্থটা যেন আমাদের চোখের সামনের অনেকগুলো পর্দা সরিয়ে দিল। কিভাবে সাধারণ জীবনযাপন করতে করতেও আমরা নিজেদের আধ্যাত্মিক চূড়ায় নিয়ে যেতে পারি তার একটা স্পষ্ট মানচিত্র আজ আমরা পেলাম। তো আজ বাবা আমাদের মন মন্দির পবিত্র করে অন্তর্মুখী হওয়ার স্মৃতি দেওয়ালেন এবং শেষে সম্পূর্ণ ফরিস্তা হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। এখন সময় হয়েছে এই পুরো আলোচনা, এ সমস্ত জ্ঞানকে নিজের ভেতরে সম্পূর্ণভাবে ধারণ করার। আসুন আমরা কিছুক্ষণের জন্য বাইরের এই কোলাহলময় জগৎ থেকে নিজেদের গুটিয়ে নিই। নিজের মনকে শান্ত করুন। শরীরের সমস্ত ক্লান্তি, মস্তিষ্কের সমস্ত চিন্তাকে এই মুহূর্তের জন্য সম্পূর্ণ বিশ্রাম দিন। আমি এক আত্মিক সত্তা, এই শরীররূপী বস্ত্রের ভেতরে থাকা এক উজ্জ্বল চৈতন্য বিন্দু। আমি ধীরে ধীরে এই পার্থিব জগৎ, এই সম্পর্ক, এই অফিসের ডেডলাইন, এই সংসারের কোলাহল থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছি। আমার মন, আমার বুদ্ধি সম্পূর্ণ একাগ্র হচ্ছে। আমার সামনে শুধু একটা রাস্তা, যে রাস্তা সোজা পরমধামের দিকে চলে গেছে। বাকি সমস্ত রাস্তা, সমস্ত চিন্তার হাইওয়ে আমি বন্ধ করে দিয়েছি। আমি অনুভব করছি পরমধাম থেকে সর্বশক্তিমান শিব বাবার দিব্য কিরণ। সেই শীতল পবিত্র আলোর ঝর্ণা সরাসরি আমার ওপর পড়ছে। বাবার এই আলো আমার ভেতরের সমস্ত জাগতিক বন্ধন, সমস্ত অভিমান, সমস্ত তিক্ততাকে গলিয়ে দিচ্ছে। আমি আমার আসল স্বরূপে ফিরে যাচ্ছি। বাবার কিরণে আমি এক আলোকময় ফরিস্তায় পরিণত হচ্ছি। আমার কোনো ভার নেই, আমি সম্পূর্ণ হালকা। আমি স্বাধীন মুক্ত ফরিস্তা। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি এক সম্পূর্ণ ফরিস্তা আত্মা। কমেন্টে লিখুন ফরিস্তা। ওম শান্তি।
বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।